আজ 22শে ডিসেম্বর 2024। আজ শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি। আমি এসে গেছি বেলুড় মঠে, মাকে দর্শন করব। তারপর এসেছি মায়ের ভোগ প্রসাদের আশায়, আর সেই আশা আজ আমার নিশ্চয়ই পূর্ণ হবে মা অন্নপূর্ণার দয়ায়। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আমি আজকে পুরো বেলুড় মঠটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। কম পয়সা সামান্য কিছু খরচা করে কিভাবে আসবে এই বেলুড় মঠে সেটাও তোমাদের দেখাবো। আজ শ্রী শ্রী সারদা মায়ের 172তম জন্মদিন উপলক্ষে চলেছি বেলুড় মঠে মায়ের শুভ জন্মদিন উদযাপন প্রত্যক্ষ করতে। সাথে তোমরাও আজ আমার সফর সঙ্গী হও। সকাল 9:52 ডানকুনি লোকাল দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। চলো আমরা এখন ট্রেনে উঠে পড়ি। ডান দিকে দক্ষিণেশ্বর মন্দিরে মাকে প্রণাম জানিয়ে গঙ্গা মাকে সাক্ষী রেখে আমাদের গন্তব্য স্টেশন বালিঘাটের দিকে এগিয়ে চললাম। বিবেকানন্দ সেতু ধরে এগিয়ে চলল আমাদের ট্রেন। স্টেশন থেকে নেমে ডান দিকের রাস্তাটা ধরে চলে এলাম একটু সামনের দিকে। এবার এখানেই রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমে যাব। এরপরেই আমরা টোটো বা অটো পেয়ে যাব। বেলুড় মঠে প্রবেশের আগেই বাঁদিকে মায়ের অপরূপ রূপ দর্শন করলাম। মাগো, তোমার 172তম জন্মদিনে তোমার শ্রীচরণে জানাই সফর সঙ্গীর পক্ষ থেকে কোটি কোটি প্রণাম। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, বাগবাজারে সারদা মায়ের বাড়ির ভিডিও দিয়েই শুরু হয়েছিল সফর সঙ্গীর যাত্রা। করুণাময়ী শ্রী শ্রী মাকে দর্শন করে এগিয়ে চললাম বেলুড় মঠের দিকে। বেলুড় মঠের মূল প্রাঙ্গণে প্রবেশ করে গেছি। চলো আগে মূল মন্দিরে ঠাকুরকে দর্শন করে আসি।
এখানে মায়ের জন্মদিনের অনুষ্ঠান চলছে। গঙ্গার পাশেই আছে শ্রী শ্রী মায়ের মন্দির। চলো একবার মাকে দর্শন করে আসি। মাতৃ দর্শনের ভিড় দেখো। জয় মা শারদা। তোমরাও প্রাণ ভরে জননীকে দর্শন করো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মিতয় শ্রিতা প্রণমামি মুহুর্মুহু। জয় মা শারদে। মায়ের সন্তানেরা মাকে দর্শনের জন্য ভিড় জমিয়েছে দেখো। মায়ের মন্দিরের পিছন দিকেই মায়ের চরণের ফুল আর চরণামৃত দেওয়া হচ্ছে, তাই লাইনে দাঁড়িয়ে পড়লাম মায়ের আশীর্বাদ পাবার আশায়। চলো এবারে মায়ের মহাপ্রসাদ গ্রহণ করব। মা সবাইকে খাওয়াতে ভালোবাসতেন, তিনি না খেয়েও অন্যদের খাওয়াতেন। অবারিত দ্বার খুলে দেওয়া হয়েছে মায়ের সন্তানদের জন্য, কোনো কুপনের বাধ্যবাধকতা নেই। 1853 সালের 22শে ডিসেম্বর শ্রী শ্রী মা শারদা দেবী এসেছিলেন এই ধরাধামে আপামর পাপী তাপী মানুষের মুক্তির জন্য। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয়রাম বাটিতে জয়রাম বাটিতে। শ্রী শ্রী মাকে লক্ষ্মী, সীতা ও রাধা রূপে দর্শন করেছেন অনেক ভক্ত। জয়রামবাটি একটা ছোট্ট গ্রাম বাঁকুড়া জেলার। এই পবিত্র স্থান ধর্ম, কর্ম এবং মোক্ষের বার্তা দেয়। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক সঙ্গী শ্রী শ্রী শারদা দেবী 1853 সালে জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন। বাহ্যিকভাবে তিনি প্রাকৃতিক ঐশ্বরিক অস্তিত্ব লুকিয়ে রাখার জন্য নিজেকে বিশ্বের কাছে একজন সাধারণ মহিলা হিসাবে উপস্থাপন করেছিলেন। ঐশ্বরিক মাতৃত্বে আবৃত এই ব্যক্তিত্ব সত্যই জ্ঞান, কল্যাণ এবং ক্ষমার অবতার ছিলেন। কেবল পাতানো মা বা গুরুপত্নীই নন, তিনি আমাদের সত্যিকারের মা, সত্য জননী। আর সেই জয়রামবাটির ফুল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, উপরের আই বাটনেও লিংক দিয়ে রাখলাম। তোমরা চাইলে মায়ের জন্মভিটা দর্শন করতে পারো। শ্রী শ্রী শারদা মা বলেছেন, কর্মফল ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে ফাল সেঁদুত সেখানে সূঁচ ফুটবে। আরও এক বাণীতে মা বলেছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। নিত্যদিনের ঝুট ঝামেলা নিয়ে মা বলেছেন, ভাঙতে সবাই পারে, গড়তে কজন পারে? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই,
কিন্তু তাকে কি করে ভালো করতে হবে তা বলতে পারে কজন? আজ মায়ের মহাপ্রসাদে আছে নবরত্ন খিচুড়ি, সাথে চাটনি ও সুস্বাদু লাড্ডু। মন্দিরের এক স্বেচ্ছাসেবকের কাছ থেকে জানতে পারলাম 40 থেকে 50 হাজার মানুষের আয়োজন করা হয়েছে আজ বেলুড় মঠ মন্দিরে। যে বাড়িতে ভোগ খাওয়ানো হচ্ছে এখানে 2টি তলা মিলিয়ে একসাথে 12,000-এরও বেশি লোক ভোগ খেতে পারে। ভোগ খেয়ে বেরিয়ে দেখলাম হাত ধোয়ার জন্য প্রচুর কল রয়েছে। সব মিলিয়ে মনে হয় 500-রও বেশি হবে। এই হলো ঠাকুরের মঠ। এখানেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বিরাজ করছেন। রামকৃষ্ণ মঠ থেকে সামনে কিছুটা সামনের দিকে এলেই পাবে সারদা জননীর মন্দির, আর তার পাশে রয়েছে তাদের পরম প্রিয় সন্তান স্বামীজির মন্দির। দর্শন করো স্বামীজির মন্দির। মা শারদা বলেছেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে আসে নিষ্কাম ভাব। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। মা বলেছেন, কত সৌভাগ্যে এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কিছুই হয় না। সংসারে কাজকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয়। সারা বেলুড় মঠটা এখন শুধু বাউল গানে মুখরিত হয়ে উঠেছে। এর আগে চলছিল হরিনাম সংকীর্তন, আর তার আগে সারদা জননীর গান। অপূর্ব সুন্দর এক মুহূর্ত আজকে এই সারদা মায়ের জন্মদিনে বেলুড় মঠে পেলাম, যেটা তোমাদের কাছে কিছুটা হলেও তুলে ধরলাম। আমি নিজেও দর্শন করলাম, তোমাদেরকেও দেখালাম। কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি না ভালো লেগে থাকে, না কোনো জোড়াজোড়ি নেই, যদি ভালো লেগে থাকে তবেই একটা লাইক করো। কমেন্ট বক্সে জয় মা সারদা কথাটা লিখতে ভুলো না।